বাড়িতে সেদিন বেশ কিছু অতিথি এসেছিলেন আর সকলের জন্য এই চিকেন নাগেটস বানানো হয়েছিল। তার মধ্যে এক অতিথি বলে বসে তিনি নাকি মাংস খান না, ঘরে ডিম বা মাছ কিছুই ছিল না যেগুলো দিয়ে কিছু স্ন্যাক্স বানিয়ে দেওয়া যাবে। হঠাৎ মনে পড়লো ফ্রিজের কোণে কয়েক টুকরো সিদ্ধ করে রাখা এঁচড় আছে, সেই এঁচড়টা বার করে তার সাথে আলু সেদ্ধ স্ম্যাশ করে রেখে দিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিলাম। অল্প একটু নুন দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু কাসৌরি মেথি দিয়ে দিলাম। এবার অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ যখন মশলা চলে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই পেস্ট মানে যেটা মেখে রেখেছিলাম সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা মাখাটা। এবার এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সয়া সস আর একটু টমেটো সস, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার লাস্টে একটু বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়েছিলাম। বেসনটা দিয়ে নাড়াচাড়া করে যখন দেখলাম কড়াই থেকে ছেড়ে আসছে, তখন পুরটা নামিয়ে নিলাম। এবার একটু হাতে তেল ব্রাশ করে নিয়ে পুরগুলো থেকে ছোট ছোট বলের আকারে গড়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। এরপর সব কটা চ্যাপটা চ্যাপটা করে তৈরি যখন হয়ে গেল, তখন সেগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নিলাম। সত্যি কথা বলবো, এঁচোড়ের এই যে ছোট ছোট বড়া বা নাগেটস বা যাই বলুন, এটা যেটা বানিয়েছিলাম না, যাদের জন্য চিকেন নাগেটস করেছিলাম তারাও সকলে একটা করে টেস্ট করেছে। আর চিকেন নাগেটসের থেকেও এর চাহিদা বেশি হয়ে গেছে। একটু স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।